আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। শান্তি বর্ষিত হোক তার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে বলি আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আজকে আমার সংক্ষিপ্তভাবে বক্তব্যের বিষয় হবে সালাম। উক্ত বিষয়ে কোরআন এবং সুন্নাহর আলোকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বাইতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লামু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। হে ইমানদারগণ, তোমরা নিজেদের গৃহে ব্যতীত অন্যের গৃহবাসীকে অনুমতি না নিয়ে এবং তাদেরকে সালাম না করে প্রবেশ করো না, এটা তোমাদের জন্য উত্তম। সম্ভবত তোমরা উপদেশ গ্রহণ করবে। হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনে মারিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইসলামি খায়র ক্বালা তুতিমুত তাআলা ওয়া তাকরা'আস সালামা আলা মান তা'রিফ। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করল, ইসলামের মধ্যে কোন কাজ সর্বোত্তম? তিনি বললেন, মানুষকে খানা আহ্বান করা এবং পরিচিত ও অপরিচিত সবাইকে সালাম করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক মুসলমানের উপর অপর মুসলমানের হক ৬টি। এক, যখন সে রোগে আক্রান্ত হয় তখন সে সেবা যত্ন করবে। ২, সে মৃত্যুবরণ করলে তার জানাজা দাফন কাফনে উপস্থিত থাকতে হবে। ৩, সে দাওয়াত করলে তা গ্রহণ করতে হবে। ৪, সাক্ষাৎ হলে সালাম দিতে হবে। ৫, ইয়া রাহমাকাল্লাহ বলে তার জবাব দেবে। এবং ৬, অনুপস্থিত বা উভয় তার জন্য কল্যাণ কামনা করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুল জান্নাহ, তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না হাত্তা তুমিনু ওয়া লা তুমিন, যতক্ষণ না তোমরা ঈমান গ্রহণ করবে। আর তোমরা ঈমান গ্রহণ করতে পারবে না যতক্ষণ না তোমরা পরস্পরকে ভালোবাসবে। আমি কি তোমাদের এমন কথা বলে দেবো না যা করলে তোমার ভালোবাসা বৃদ্ধি পাবে? অবশ্যই বলবো, তাহলে তোমরা পরস্পরে সালামের প্রচলন করো। আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউসাল্লামুর রাকিবু আলাল মাশ ওয়াল মারশু আলাল কায়দি ওয়াল কালিলু আলাল কাসীর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পথভ্রষ্ট চলাচলকারী এবং পথভ্রষ্ট চলাচলকারীকে এবং উপবিষ্ট ব্যক্তি কম সংখ্যক লোককে সালাম করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কম বয়সী বয়োজ্যেষ্ঠকে এবং অতিক্রমকারী এবং কম সংখ্যক লোক অধিক সংখ্যকে সালাম করবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতিপয় বালকের নিকট গিয়ে গমন করলেন এবং তাদেরকে সালাম করলেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের ইহুদিরা সালাম করে তখন তারা বলে আসসালামু আলাইকা, সুতরাং জবাব ওয়া আলাইকা। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের আহলে কিতাব সালাম করে তখন তার জবাবে তোমরা বলো ওয়া আলাইকুম। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি আল্লাহর নিকটে অধিক প্রিয় যে আগে সালাম প্রদান করে। জারির রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতিপয় মহিলার নিকট গিয়ে গমন করলেন এবং তাদেরকে সালাম করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কারো মুসলিম বাড়ির সাথে সাক্ষাৎ হয় তখন সে যেন তাকে সালাম করে। অথবা যদি তাদের উভয়ের মধ্যে কোনো বৃক্ষ, প্রাচীর কিংবা পাথরের